বন্ধুরা, এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে মিন্টু আমার ভাগনা, যদি কখনো পাঁচবিবিতে কেউ মধ্যরাত্রিতে আসেন, প্রয়োজন অনুভব করেন কিছু নেওয়ার কিছু খাওয়ার, তো অনেক রাত্রি হয়ে গেছে, রাত 12টা 1টা 2টা, এই যে ছেলেটি বসে আছে এই মানুষের বন্ধু হিসাবে জনগণকে সেবা দেওয়ার জন্য এই কি বলবো ভ্যারাইটি স্টোর এই দোকানটি নিয়ে এসে বসে থাকে। আসলে আমি বহু বছর ধরে এই ছেলেটিকে দেখছি, মধ্যরাত্রি পর্যন্ত এই দোকানটি, পাঁচ মাথার একটি মাত্র দোকান, সব বন্ধ হয়ে যায়, দেখেন শাটারগুলো লাগানো, কিন্তু এই দোকানটি শুধু এখন নয়, মধ্যরাত্রি পর্যন্ত খোলা থাকবে। পথচারীরা এই দোকানটির সুবাদে অনেক সুবিধা ভোগ করে থাকে এবং অনেকেই যারা জানেন যে এই দোকানটি মধ্যরাত্রি পর্যন্ত খোলা থাকে, তারা আর কোথাও না গিয়ে পাঁচ মাথায় এসে এই দোকানটিতে এই মিষ্টি ছেলে মিন্টু আমার ভাগনা আসলেই বলে মামা পান খাবেন। আমি কিন্তু পান খাই না, কিন্তু তারপরেও ভাগনা মিষ্টি করে বলে মামা পান খাবেন, একটা মিষ্টি জর্দা দিয়ে পান দিই। কখনো কখনো খাই, আবার কখনো খাই না। তো যাই হোক, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কথা দিয়েছিলাম পাঁচবিবির কোথায় কি আছে দেখাবো, সেই ধারাবাহিকতায় দেখেন একটা ছেলে লজ্জা পেয়ে বোধহয় চলে গেল। আচ্ছা, তো যাই হোক, আগামী দিনে এমনি করে পাঁচবিবির কোথায় কি আছে তা আস্তে আস্তে ধীরে ধীরে সব দেখানোর একটি প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আজকে এই মুহূর্তে এ পর্যন্তই। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি আব্দুর রব্দুলাল এই মুহূর্তে রাত্রি 10:30 প্রায় পাঁচ মাথায় এসেছিলাম ঔষধের দোকানে ওষুধ কিনতে। এসে দেখি দোকানটি কেন জানি আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। এখানে এসে দেখলাম কিছু লোক এখানে পৌরসভা কর্তৃক প্রদত্ত টিভি স্ক্রিনে খেলা দেখছে, ক্রিকেট খেলা হচ্ছে। তো প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রতিদিনের মতো আজকেও মনে করলাম আপনাদের সঙ্গে কিছু সময় সংযোগ রাখি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকেও এসেছি আপনাদের সঙ্গে। অনেক দেরিতে হলেও একটি সখ্যতা রাখার জন্য। বন্ধুরা, পাঁচমাথা অনেকটা বলা যায় নীরব নিস্তব্ধ, তো এত তাড়াতাড়ি নীরব পাঁচমাথা হয় না, তারপরও আজকে শীতের রাত্রিতে বলা যায় অনেকটাই নীরব। এই দোকানটি প্রায় রাত 10:30 11টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে অতি দ্রুতই দোকানটি বন্ধ হয়ে গেছে। তো ওষুধ পেলাম না, তাতেই কি হয়েছে, আপনাদের সঙ্গে সাক্ষাতের একটি প্রয়াস চালার চেষ্টা করছি। বন্ধুরা, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কোথায় কি আছে পাঁচমাথার তা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন।